কোষে দেখি 25-এর 6 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। খুবই একটা দারুণ অঙ্ক। বলেছে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। ভালো কথা। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, আচ্ছা প্রথম বাড়ি, তো ধরো এটা প্রথম বাড়ি এবং এটা ধরো রাস্তা, রাস্তার ওপাশে ধরো এটা দ্বিতীয় বাড়ি, যার হাইট একটু বেশি আঁকলাম কারণ সব বাড়ির হাইট তো সেম নয়। তো প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, প্রথম বাড়ি এটা ধরেছি, তার গোড়া থেকে এখান থেকে 6 মিটার দূরে, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত? 6 মিটার। সেই 6 মিটার দূরে যদি মইটিকে রেখে, মানে মইটির গোড়াটা রেখে যদি দেওয়ালে ঠেকানো যায়, কোন দেওয়াল? প্রথম বাড়িটার যে দেওয়াল, তাহলে এইভাবে রেখে দিলাম মইটাকে। তো যদি রেখে দিই এইভাবে মইটাকে, তাহলে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এই যে এই কোণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, ভালো কথা। তাহলে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, মানে এইখানেই মই রাখবো, মানে এইভাবে আমি রেখেছি মইটাকে, এইভাবেই রাখবো, এইভাবে রেখে কি করব, সেই মইটাকে এভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে এই পাশের দেওয়ালে, এই পাশে যে দেওয়াল ছিল সেই দেওয়ালে রাখবো। তাহলে যদি সেই পাশের দেওয়ালে রাখি তাহলে কি হবে? এরকমভাবে দেখা যাবে, সেটাই বলেছে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায়, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এই কোণটা 60 ডিগ্রি তৈরি করে। যদি তৈরি করে তাহলে মইটির দৈর্ঘ্য কত? আচ্ছা তোমরা এখানে বলবে দাদা দেখো এখানে থেকে একটু ছোটো মনে হচ্ছে, এখানে থেকে একটু বড় মনে হচ্ছে। সেরকম নয়, আসলে এখানে অ্যাঙ্গেলটা মানে ছোটো, তো যখন অ্যাঙ্গেল ছোটো থাকে তখন কি করে এরকমভাবে, মানে অনেকটা নিচু হয়ে মানে থাকে, কিন্তু যখন অ্যাঙ্গেলটা অনেক বড় থাকে তখন এইভাবে খাড়াভাবে থাকে, যার ফলে এটাকে দেখতে একটু ছোটো লাগছে, কিন্তু সেই মইটা একই, লেন্থ একই থাকবে। যাই হোক, এই লেন্থ দুটোই একই। অঙ্কটা তাহলে শুরু করা যাক। কীভাবে করব? তাহলে তোমরা নামকরণ করে দেবে এ, বি, সি, ডি এবং ই। তাহলে এখানে তোমরা লিখবে এ বি এবং ডিই দুটি বাড়ির দেওয়াল, ঠিক আছে, দুটো বাড়ির দেওয়াল। ওকে, ভালো কথা, এইটুকুর নামকরণ হয়ে গেল। এবং এ বি বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরত্বের, তাই না, 6 মিটার দূরত্বের সি বিন্দু থেকে এ বিন্দুটির বা এ বিন্দুর বা প্রথম যে বাড়ির অগ্রভাগ তার উন্নতি কোণ উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এবং সি বিন্দু থেকেই ই বিন্দুর, তাই না, এটা উন্নতি কোণ, কারণ এটাও ওপরের দিকে, কত সেই উন্নতি কোণ? 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? কি লিখলাম? এ বি এবং ডিই দুটি বাড়ির দেওয়াল, এবং এ বি বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরত্বের সি বিন্দু থেকে, এ বি বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরত্বের সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এবং সেই একই সি বিন্দু থেকে ই বিন্দুর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তো সেটাই আমরা লিখলাম। ব্যাস, তার মানে কি নামকরণ কমপ্লিটেড। এবার অঙ্কতে শুরু করব, অঙ্কতে ঢুকে যাব এবার। ঠিক যেভাবে অন্যান্য অঙ্কগুলো করি এটাও সেইভাবেই করব। দেখো তো ত্রিভুজ এ বি সি থেকে পাই। কেন ত্রিভুজ এ বি সিটা নিলাম তাতেও সেটাও বুঝতে হবে, কারণ না দেখো আমাদের এখানে 6 মিটার বলে দিয়েছে, ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে বলেছে, তাহলে আমাদের এই ত্রিভুজটা নিয়ে অঙ্ক করব। তাহলে এই ত্রিভুজটার এটা তো ভূমি, কারণ এটা লম্ব, এটা অতিভুজ। কোনটা আমাদের বের করতে হবে বলো তো? আমাদের বের করতে হবে অতিভুজ, কারণ অতিভুজটাই তো মই রে বাবা। তা অতিভুজ বের করব, তাহলে অতিভুজ বের করতে হবে। আর কি নিয়ে কি দেওয়া আছে আমাদের? ভূমি। তাহলে ভূমি এবং অতিভুজ নিয়ে কি তৈরি হয়? কোন ত্রিকোণমিতিক অনুপাত? কস অফ কোন যে কোনটা বলে দিয়েছে এ সি বি, তাহলে কস অফ কোন এ সি বি সমান কস মানে আমরা কি জানি? ভূমি মানে 6 মিটার বাই অতিভুজ আমরা জানি না, তাহলে অতিভুজের যে নাম এসি সেটাই রেখে দেবো। কস অফ কোন এসিবি মানে 30 ডিগ্রি, সরি, কস অফ 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি কত হয়? সাইন 60 ডিগ্রিতে যা হয়, সাইন 60 ডিগ্রিতে হয় √3/2, 6/AC। তাহলে এখান থেকে এসি বের করে নাও। এসি সমান কত এলো? বর্জনন করো, এটা নিচে চলে আসবে, মানে √3। হ্যাঁ, তাহলে এসি সমান হবে 6 × 12/√3। এসি সমান হবে 12/√3। এবার তোমাদের কি বলেছিলাম? নিচে তো কখনো ভাই রুট রাখা যায় না, তাহলে রুটটাকে করণী নিরসন করতে হবে। তো নিচের রুটকে তোলার জন্য আমরা কি করব?
12 ইন্টু √3 দিয়ে ওপরে গুণ করব 12, আর নিচে তো √3 ছিলই, সেই √3কেও √3 দিয়ে গুণ করব, তাই না? তাহলে উপরে তো রইলো 12 √3, আর নিচে √3 ইন্টু √3 গুণ করে কত হবে? 3 হবে। সেই 3 দিয়ে 12 কেটে দিলে 4 পড়ে থাকে। তাহলে কত পেলাম অ্যান্সার? 4 √3। বোঝা যাচ্ছে? 4 √3 এত। আচ্ছা মিটার লিখে নিই, মিটারটা তোমরা লিখে নেবে, কারণ ইউনিট না লিখলে তোমাদের নাম্বার কেটে দেবে। এখানে মিটার বলেছে তো, হ্যাঁ মিটার বলেছে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। কি পেলাম? মইটির দৈর্ঘ্য। এখানেই শেষ হয়নি, এই 6 নম্বরের এইটা 1 নম্বর বের করতে বলেছে, 2 নম্বর আরেকটা কিছু বের করতে বলেছে। দেখি সেটা কি বলেছে। 2 নম্বরটা কি বলছে দেখো। 1 নম্বর যেটা প্রথম যেটা ছিল সেটা তো বলছিল যে দেওয়ালটির উচ্চতা কত, মানে মইটির যে উচ্চতা সেইটা জিজ্ঞাসা করেছিল। এবার দ্বিতীয়টা কি বলছে যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরত্বে রয়েছে। মানে ছবিটা আমাদের কীরকম ছিল তোমাদেরকে একটু আরেকবার এঁকে দেখাই। এরকম ছিল, এবং আচ্ছা এটা এত দূরে ছিল না, একটু কাছে ছিল, এতটা একটু উঁচুতে ছিল, আর এরকম ছিল। এটা কত ছিল? 60 ডিগ্রি ছিল, এটা ছিল 30 ডিগ্রি। হ্যাঁ, এ বি সি ডি ই এরকম নাম করেছিলাম। এবার দেখো এটা আমরা জানতাম যেটা 6 মিটার। হ্যাঁ, আর এইখান থেকে এইটুকু আমাদের বেরিয়ে গেছে, মানে মইয়ের যে দৈর্ঘ্য সেটা আমরা আগের অঙ্কটার মাধ্যমেই পেয়েছি। মইটার দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 4 √3 পেয়েছিলাম, 4 √3 মিটার। ঠিক আছে, ভালো কথা। এইবার আমাদের এই অঙ্কে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় বাড়ির গোড়া, মানে ডি থেকে সি পর্যন্ত দূরত্ব। বুঝতে পারছো? তার মানে এই যে সিডিই ত্রিভুজ, এই ত্রিভুজের এই ভূমিটা বের করতে বলেছে। বুঝেছো? ভূমিটা বের করতে বলেছে। তাহলে দেখো এই ত্রিভুজের কি আমরা, এই ত্রিভুজের আর আমরা কি জানি? ভূমি বের করতে বলেছে। আর কিছুর মান কি আমরা জানি? ভেবে দেখো। আমরা জানি, কোনটা জানি? আমরা সি এবং ই জানি। সিই যেটা সেটা জানি। কেন? কারণ সিইটাই তো মইয়ের দূরত্ব, মানে মইয়ের যে উচ্চতা সেটা। কারণ সিই তো একটা মই, তার উচ্চতা কত হবে? 4 √3 হবে। এখানে যা ছিল এখানেও তাই হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? অতিভুজ পেয়ে গেলাম এই ত্রিভুজের। আর ভূমি বের করতে হবে, তাহলে ভূমি এবং অতিভুজ নিয়ে cos থিটা দিয়ে অঙ্ক করব। তাহলে ত্রিভুজ, কোন ত্রিভুজটা এখানে? সিডিই থেকে পাই। ঠিক আছে, সিডিই ত্রিভুজ যেটা রয়েছে, তো সেই ত্রিভুজ থেকে আমরা কি পাই? cos অফ কোনটা? ইসিডি, তাই তো? ইসিডি মানে ইসিডি, তোমরা এটাও লিখতে পারো, ডিসিই উল্টোও লিখতে পারো, সেই একই অঙ্ক, কোণ বোঝাবে। তাহলে cos যদি লিখি কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? সিডি। অতিভুজ কত? 4 √3। যেহেতু মান জানি ডাইরেক্ট লিখে দিলাম। cos অফ 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রিতে কত হয়? হাফ হয়। ঠিক আছে, সমান সমান সিডি বাই 4 √3। এখান থেকে আমাদের সিডি বের করতে হবে, বজ্র গুণন করে দাও। তাহলে সিডি সমান সমান, মানে 2 ইন্টু সিডি হবে, সমান সমান কত? 4 √3 ডিভাইডেড বাই, এখানে নিচে 2 চলে আসবে যদি এটা ডান দিকে নিয়ে চলে যায়। 2 কেটে গেল, তাহলে কত পেলাম? 2 √3। তাহলে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইয়ের যে গোড়া তার যে দূরত্ব সেটা হচ্ছে হলো 2 √3 মিটার। আর এটাই হলো তোমাদের সেকেন্ড যেটা বলেছে সেটার অ্যান্সার। এখন এটা শেষ হয়নি, এটার 3 নম্বর আরেকটা আছে। 6-এর 3 নম্বর এবং 4 নম্বর দুটো প্রশ্ন বলেছে, সেটাও দেখো কি বলেছে, দেখা যাক। বলেছে রাস্তাটি কত চওড়া। রাস্তা বলতে আমরা যে ছবিটা এঁকেছিলাম সেটা যদি আরেকবার আঁকি, কীরকম ছবি ছিল? এখানে একটু উঁচু ছিল, এটা একটু নিচু ছিল, এরকম ছিল, এবং এই দিক থেকে এরকম ছিল। এটা ছিল কত? 60 ডিগ্রি। এটা ছিল 30 ডিগ্রি। এটা আমরা পেয়েছিলাম, এটা তো দিয়েই দিয়েছিল 6 মিটার, এখান থেকে এই পর্যন্ত 6 মিটার। এটা মইটার দৈর্ঘ্য কত ছিল? 4 √3। এটা পেয়েছি 2 √3, মানে মোটামুটি সবই পেয়ে গেছি। খালি আমাদের এবার বের করতে বলেছে রাস্তাটি কত চওড়া। বলো তো রাস্তাটি কত চওড়া? তার মানে কি আমাদের 6 মিটার আর 2.3 মিটার যোগ করলেই তো রাস্তাটি কত চওড়া পেয়ে যাবো। তাহলে রাস্তাটি কত চওড়া, তার অ্যান্সার কত হবে? 6 + 2 √3। ব্যাস, এত মিটার। আর কিচ্ছু করার দরকার নেই। আর এক্সট্রা তোমরা যেটা করতে পারো, এখান থেকে একটা 2 কমন নিয়ে করতে পারো, যাই হোক সে একই হবে। এটাই তোমাদের অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার। এবার 4 নম্বরটা দেখি কি বলছে। 4 নম্বরটা বলছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। মানে দ্বিতীয় বাড়ি, আচ্ছা নামকরণটা করা হয়নি, এ বি, এটা তোমাদের সি, এটা ডি এবং এটা ই। কি বলেছে তোমাদের? যে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। মানে এই যে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে, মানে এইখান থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই উচ্চতাটা তোমাদের চেয়েছে, তাই না? তাহলেই তো বোঝা যাচ্ছে যে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ, মানে মইটির মাথা, ওই যে মাথা নিচের থেকে কত ওপরে দ্বিতীয় বাড়িটির মাথায় গিয়ে স্পর্শ করবে। তাহলে আমাদের ডিই বের করতে হবে। তো ডিই বের করতে গেলে আমাদের এই ত্রিভুজটা কাজে লাগাতে হবে। তো অঙ্কটা শুরু করা যাক। ওই ত্রিভুজটা যদি কাজে লাগাতে হয় তাহলে ওই ত্রিভুজের কোনটা বের করতে হবে? ডিই। আর আমরা জানি কোনটা?
সিডি জানি, আচ্ছা আমরা সিইও জানি, যাই হোক যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করলেই হলো। তাহলে তোমরা লিখবে ত্রিভুজ সিডিই থেকে পাই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, খুবই ভাঙিয়ে বোঝাচ্ছি, ধীরে সুস্থে বোঝাচ্ছি। তো সিডিই থেকে পাই, সিডিই মানে ডান দিকের ত্রিভুজটা থেকে পাই, কোন ত্রিকোণমিতিক মানে ত্রিকোণমিতিক অনুপাত তোমরা ইউজ করবে? সাইনও ইউজ করতে পারো, ঠিক আছে, সাইন ইউজ করলে কি হবে তোমাদের লম্ব বাই অতিভুজ করতে পারো, কসও ইউজ করতে পারো, তাহলে ভূমি বাই অতিভুজ, না কস ইউজ করে লাভ নেই, দেখেছো কস ইউজ করলে কি হবে তোমরা 2√3 এবং এইদিকে এটা কত 4√3, মইয়ের দৈর্ঘ্য তো 4√3, দুটো নিয়ে অঙ্ক হবে, তাহলে মাঝখান থেকে তো ভাই ওই উচ্চতাটা বেরোই হবে না। তার মানে কস নিলে হবে না, কস মানে সেক নিলেও হবে না, কারণ কসের উল্টো সেক, তাহলে কস এবং সেক ছাড়া যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে হবে। তাহলে আমরা ট্যান নিয়ে নিই, ট্যান অফ কোণ কত ই সিডি, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব বলতে কোনটা ডিই, যেগুলোর মধ্যে লম্ব থাকবে সেই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে হবে, কেন? কারণ আমাদের লম্বটা বের করতে হবে, বুঝেছো? তাহলে ডি লিখলাম, লম্ব বাই ভূমি লিখবো, ভূমি মানে 2√3, বোঝা যাচ্ছে? ট্যান অফ কোণ ইসিডি মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3 সমান সমান ডিই বাই 2√3। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ডি বের করে নিই, বজ্র গুণন আবার সেই একই ব্যাপার, 2√3 সাথে √3 গুণ করলে কত হয় 2√3 ইন্টু √3, √3 ইন্টু √3 3 হয়, তাহলে 2 ইন্টু 3 মানে 3 দুগুণে 6 মিটার। তাহলে 6 মিটার কি এই দ্বিতীয় দেওয়াল যেটা রয়েছে, দ্বিতীয় বাড়ি যেটা রয়েছে তার যে উচ্চতা সেটা 6 মিটার, এটাই তোমাদের জানতে চেয়েছিল, এটাই তোমাদের 4 নম্বরের অ্যান্সার। তাহলে অঙ্কটা একটু বড় 6-এর, কারণ 4টে মানে পার্টে তোমাদের জিনিস বের করতে দিয়েছে, কিন্তু এই আমি মনে করি যে 6-এর অঙ্কটা যে পারবে না তার অনেকটা মানে কি বলতে পারো প্রায় 90% মানে সমস্ত যে আইডিয়াগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এর মধ্যে সব কিছু বের করতে দিয়েছে, ঠিক আছে, সব কটা জিনিস বের করতে দিয়েছে। এখানে লম্ব এই অতিভুজ বের করতে দিয়েছিল, তারপরে এখানে ভূমি বের করতে দিয়েছিল, এবার এখানে তোমাদের লম্ব বের করতে দিয়েছে, মানে কি লম্ব ভূমি অতিভুজ তিনটাই বের করতে দিয়েছে, যার ফলে সব কটা ত্রিকোণমিতিক অনুপাতই কাজে লেগেছে। সেই জন্য আমি মনে করি 6 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। যদি এই পর্যন্ত কেউ না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও।